তো বন্ধুরা এই মুহূর্তে একটা মাছ হিট হয়েছে, সাগর ভাই খেলাচ্ছে। এই যে মাছটা নিয়ে আসে এদিকে। আস্তে আস্তে আমি জানি তো মাছ কিন্তু বসবাস করছে না, মাছ কিন্তু হ্যালো ভিউয়ার্স বন্ধুরা, তো আজকে আমরা চলে এসেছি আবারও সেই বাগাছড়া গঙ্গায় মাছ ধরার উদ্দেশ্যে। রুই মাছ, তো দেখা যাক আজকে কেমন কি মাছ পাই। তো নদীর পরিবেশ বেশ ভালোই লাগছে। অনেক দিন পর গায়ে রোদ না লাগলে মাছ হবে না। অনেক দিন পর বৃষ্টি হয়েছে, 2-3 দিন। তো এখন আবহাওয়া বেশ ভালোই আছে, মাছে টুকটাক ভালোই খাচ্ছে। কি সাগর ভাই? আর নৌকাতে যে জল বেঁধে রয়েছে, জলগুলো ফেলে দিচ্ছে সাগর ভাই। আর সাগর ভাই বলছে, শুনতেই পাচ্ছ, বলছে কচা হবে আজকে। দেখা যাক কি হয়। তো আজকে আমরা চেষ্টা করব বড় মাছ ধরার, দেখা যাক কী হয়। আর বড় মাছ না থাকলে চারে আমরা পুঁটি মাছ ধরবো টুকটাক টাইম পাস করার জন্য। আর পুঁটি মাছের সাইজও ভালো, এখানের বেশ ভালো সাইজের পুঁটি হয়। যারা ছোটো মাছ ধরতে ভালোবাসে তারাও আসতে পারো। যে সকল বন্ধুরা ছোটো মাছ ধরতে ভালোবাসো, ভালো ভালো সাইজের পুঁটি হয়। তো গঙ্গার পরিবেশটা দেখতে পাচ্ছ বন্ধুরা। তো আমাদের এখনও যেতে হবে আধা ঘন্টা। তো আজকে প্রচুর শিকারি এসছে, ওই যে এক শিকারি বসে গেছে অলরেডি। তো আমরা বার হয়েছি বাড়ির থেকে সব কিছু নিয়ে, তবে রুটিটা আনা হয়নি। তো রুটি খুঁজতে খুঁজতে আমাদের বেলা হয়ে গেছে, নয়তো আমরা এত বেলায় আসি না কখনো। বেলায় আসলে হয়তো কাজ টাজ করে তখনই বেলায় আসি, আর কাজ বন্ধ করলে আমরা পুরো ফার্স্ট সকালেই আসি কি। তো আজকে দেখা যাক কি হয়, দেখতে থাকুন বন্ধুরা ভিডিওটা। তো বন্ধুরা আমরা প্রায় আধা ঘন্টা নৌকা চালানোর পর যে পয়েন্টটা আসলাম। এই যে আমাদের পয়েন্ট, এই যে এটা একটা কোমর, ডালপালা রয়েছে। তো এই জায়গাটা হালকা একটু পরিষ্কার রয়েছে, ওই জন্য জায়গাটায় বসলাম ফার্স্টে। এই যে আমরা বাগাছাতে কি কি উপকরণ দিয়ে মাছগুলো ধরি, এই যে হেমুলদানা, ওই যে এখানে চার হবে আজকে। হালকা ফেলে দিলাম। তেল 4টা মেরে দিই, বুঝলে তো? তেল 4টা মেরে দাও। এই যে মিষ্টি চার পরিমতন মতন নিয়ে এসেছি বাড়ির থেকে। হয়ে গেছে, তেল চার করা হয়ে গেল। আর আমার এই যে মেন যে গুঁড়ো মশলা, এতে 12 মশলা দেওয়া আছে সব রকম, গোল গুঁড়ো, মিক্সচার মশলাটা সব কিছু দেওয়া। এটা বাড়ির থেকে রেডি করে নিয়ে এসেছি। কি জন্য এইখানটা নিয়ে আসলে নানান রকম কোটো আনতে হবে, ম্যাক্সিমাম 7-8খানা কোটো আনা তো সম্ভব না। এই জন্য বাড়ির থেকে একবার সব মিক্সিতে করে সব গুঁড়ো করে নিয়ে এসেছি। এই যে আমাদের মেওতা, আমাদের একদম নিজেরা বসানো। একটা মাছ খেলো এদিকে, পরিমাণ মতন মেওতা দিয়ে নেবেন। যে একটা মাছ খেললাম, আঠালো ভাব আসবে। অনেক হয়তো মনে মনে ভাবে কীভাবে মাখবো, ঝুরঝুরে থাকবে না এইভাবে নিয়ে এসে ছিটে দেবো গঙ্গাতে, তাহলে তার হবে না। মেয়াদটা লাগবে নাকি? মেয়াদটা দিলে ভালো কাজ, জল দিয়ে মাখতে পারো। মেওতা দিলে সব থেকে বেস্ট। আর যাদের মেওতা নেই
মাথাটা চিড়ে দিলে বেস্ট, চিড়ে দিলেই enough। খাবার নাকি? আচ্ছা খাবে চিড়ে না? ওটা মাছ তো কিছু খেতে হবে, চারের সেন্টে তো মাছ আসবে। চারে ছোটোখাটো মাছ ঢুকেছে, চারে তো বসতে থাকতে হবে মাছটা, এটাই হলো বিষয়। এদিকে চারে মাছ ঢুকেছে দু একটা মনে হচ্ছে ছোটো ছোটো। হালকা হালকা পুঁটি মারছে, এই যে হালকা এই আকারে বল করতে হবে। এইখানটা একটা ফেলে, হ্যাঁ পুঁটি মাছ ধরার জন্য। বেশি কাছে মাছ তুললে আবার কিন্তু হালকা হালকা মানে বড় বড় ছিপ দিয়ে কিন্তু ধরতে পারবো না, এই তো জ্বালা। কালকের মতন হবে তো মাছ। আমারটা রাখতে হবে, কেটে নেই তো দেখছি না। বন্ধুরা চার করা হয়ে গেল, আর বাকিটা কেটে বেগে রেখে দিতে হবে ভালোভাবে, যাতে সেন্টটা না বেরোয়। চারে এক সেন্টটা নষ্ট হয়ে যাবে তাহলে। তো দেখা যাক কী হয়। মাছি টলে নিশ্চয়ই তোমাদের দেখাবো, দেখতে থাকুন ভিডিওটা। এখানে একটা মাছ ঢুকেছে, অনিন্দম ধৈর্য সহকারে বসে আছে। কি জন্য? পিঁপড়ের ডিম নেই, খুবই মনটা খারাপ, পুরো মুড অফ হয়ে আছে। কি জন্য? মানে মানে এখানে কী আর বলবো, মানে পিঁপড়ের ডিম ছাড়া মাছ খেতেই চায় না, এমন একটা পরিস্থিতি। এই যে তবু একটা মাছ ঢুকে আছে, ওই জন্য ধৈর্য সহকারে ফেলে দিয়ে বসে আছে। আর এদিকে আমি আজকে টুকটুক করে কটা পুঁটি ধরেছি, আর অনিন্দম দিয়ে 1 কিলো পুঁটি ধরেই যায়। একটা মাছও ফোর করেছে। তোমার কি মনে হয় অনিন্দম মাছ টোপ নেবে আর? তো সম্ভাবনা নেই, কেন? ডিম ছাড়া খেতে চায় না মাছ এখানকার মাছ। তা বন্ধুরা, তোমরা আগাছায় আসলে ডিমটা মাছ তো মানে সংগ্রহ করতে হবে, যেখান থেকে হোক আর যেভাবেই হোক। ডিম দেওয়া লাগবে, দিতে হবে না? আর এই যে এদিকে পুঁটি মাছগুলো আমি দেখাচ্ছি। পুঁটির কোনো জাত বাতই নেই, যা খাবে তাই খাবে। এর কোনো ডিম লাগে না। এই যে এই ডিম ছাড়াই প্রচুর পুঁটি, প্রচুর পুঁটি। আর পুঁটিগুলোর সাইজ একদম বিগ সাইজ। আর গঙ্গার পুঁটি খেতেও খুব টেস্ট। এখানে আসলে যাই হোক খাওয়ার মাছ কিছু হয়ে যায়, বড় মাছ যদি চারে যদি না থাকে। আর কিছু শিকারীরা ওইদিকে বসেছে, ওই যে 2 শিকারী, ওরা ভালো মাছ পেয়েছে, 2-3টে করে একজনে পেয়েছে রুই 800-900 করে। তো ওরা আমাদের এই সামনে বসেছিল, এই জায়গা এইখানটায় যে মিডিলের বাসটা দেখতে পাচ্ছেন, এই বাসটায় মাঝখানে বসেছিল, ওরাও পেয়েছে। আমাদের খেয়েছিল 2টো, একটা পালার মধ্যে ঢুকিয়ে নিয়েছে, একটা পেয়েছি। কি জন্য পুরো একদম কোমরের মাঝখানে আমরা বসে আছি। মাছটা খুবই শয়তান, কেন খেতে পাচ্ছে না? দেখো আর একটা টোপ দিয়ে দেখো কি হয়। ওই যে বাঘার সাথে মাছ ঢুকলে এইভাবে ফুট মারবে, এই যে হালকা ফুট মারছে, আমি জুম করে দেখালাম। অরিন্দম বন্ধুর মুড পুরো নষ্ট হয়ে গেছে, বলছে এটা লাস্ট টোপ, খেলে খাবে না খেলে না খাবে। এই জন্য ডিম নেই তো, এই জন্য আর থাকতে ইচ্ছা করছে না। আমাদের ডিম শেষ হয়ে গেছে, বিকাল 3টের সময় ডিম শেষ হয়ে গেছে আমাদের। বলছে একবার খাক, মাছের মুড অফ করে দেবে। খুবই খারাপ লাগলো আজকে ডিমগুলো, মানে কি বলবো, চারে মাছও ঢুকেছিল প্রচুর,
এই জন্য ডিম নিয়ে এসেছিলাম আমরা 50 ডিম, 50 হবে না বলো, 40 গ্রাম মতন হবে, 40 গ্রাম ডিম পেয়েছিলাম। কী জন্য? বাসাতে প্রচুর মোটা ডিম বেছে বেছে আমরা যে সরু ডিমগুলো আমরা বেছে নিয়ে এসেছিলাম। বাদ বাকি ডিমগুলো যদি নিয়ে এসে একটু চটকে মুটকে ফেলতাম তবু কাজ হতো। কী জন্য ডিমগুলো নিয়ে আসিনি। আমরা চার করেছিলাম দু সাইডে, এই সাইডে দুটো মাছ খেয়েছিল, কিন্তু দুটোই ফোর হয়েছে। একটা আমরা পেয়েছি, আর একটা এই যে প্যানার মধ্যে পুরো নিচে ঢুকিয়ে নিয়েছে, মাছটা খুলে গেছে। আর এই সাইডে চার করেছি, এই সাইডে মাছ খেয়েছিল কিন্তু টোপ নেয়নি। শিকারীরা সবাই বাড়ি চলে যাচ্ছে, শুধু আমরা দুজনে আছি। আমাদের আবার রাত না হলে ভালো লাগে না। এ গঙ্গার পুরো আবহাওয়া, এই যে দুই শিকারি, এরাও বাড়ি চলে যাচ্ছে। এই গঙ্গাতে কোনো স্রোত নেই, কিন্তু জল প্রচুর। এই যে বাঁশগুলো পুরো আস্তে আস্তে বাঁশ প্রায় এখানে ঠাঁই পায় না, অল্প একটু জেগে আছে। এই যে আমাদের বাঁশ, কত বড় বড় বাঁশ নিয়ে এসেছি, পুরোটাই জলের মধ্যে চলে গেছে। শিকারীরা চলে যাচ্ছে, সবাই বাড়ি ফিরছে, আমরা এখন ফিরবো। অরিন্দম বন্ধুতে সব মাছগুলো আমরা কী পরিমাণ পেয়েছি কি না পেয়েছি সব দেখিয়ে দাও। সব মাছগুলো তোলো। ওই দেখো একটা মাছ ঢুকেছে ওইখানটায়, দিবা নাকি এক টপ? ডিম থাকলে কি দিতে? মানে মুড পুরো অফ আছে আজকে, মানে কি যেন ডিম শেষ হয়ে গেছে, ওই জন্য পুরোই মুড আজকে অফ। এবার গঙ্গাতে ভালো পরিমাণ মাছের চাপ আছে। এই যে মাছ খেললো একটা, কি বলছি, এবার গঙ্গাতে বন্ধুরা ভালো পরিমাণ মাছের চাপ আছে, তোমরা আসুন মাছ ধরুন। এবার কিন্তু গঙ্গাতে ভালো সাইজের মাছ আছে, তুমি যাই বলো নন্দন। বাবা তোলো, এই যে একটা রুই। আঁশ উঠে গেছে নাকি মাছের? হ্যাঁ না কালারে এমন দেখি, লাল হচ্ছে আঁশ। ও না না, আঁশ ওঠেনি, এই কালারটাই এমন আস্তে আস্তে লাল হচ্ছে, মানে এর গঠনটা কেবল ধরেছে। তা প্রায় 900 মতন হবে, খারাপ না সাইজটা মাছের। শুধু রুটি, অরিন্দমের মুডটা আজকে একদমই খারাপ আছে, বলছে মাছকে বলছে খাও। তা পুটিগুলো তোলো অরিন্দম, পুঁটি মাছগুলো তোলো। এই একটা রুই, এই যে আমাদের, এই অত লাফাস না বাবা। বাড়ির লোক গাল দিয়ে উদ্ধার করতে বলছে, বাড়ির লোক গাল দিয়ে। এই যে আজকের মাছ, এই একটা রুইয়ের বাচ্চা। চলো তা বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন না বন্ধুরা। আবার দেখা হচ্ছে নেক্সট পরবর্তী মাছ ধরা ভিডিওতে। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সঙ্গে থাকবেন, সাথে থাকবেন বন্ধুরা। তো বন্ধুরা, এই মুহূর্তে একটা মাছ হিট হয়েছে, সাগর ভাই খেলাচ্ছে। এই যে মাছটা, মাছটা নিয়ে আসছে এদিকে।
আস্তে আস্তে। আমি জানি তো মাছ কিন্তু বসবাস করছে না, মাছ কিন্তু পুনা মাছ না? ঢুকে, হ্যাঁ ঢুকে মাল টোপ নিচ্ছে, একবার টোপ নিচ্ছে, 2-3বার টোনের মাছ ছাড়িয়ে দিল কিনা। এই তো মাছ অনেকক্ষণ ধরে মারতে জিপ লাগছে, তো এখন হলো। এই যে মাথা নষ্ট। বিগ সাইজ। তো নেট বের করো। মাছ বলে হবে না। অনেকক্ষণ ধরে চেষ্টা করে করে শেষমেশ হয়েছে। নিয়ে আসো। তো বন্ধুরা এই যে পয়েন্ট, প্রথমে আমরা বসছিলাম তো জায়গা চেঞ্জ করেছে, এই সাইডে পুঁটি মাছ ধরছিলাম। এতক্ষণ পরে একটু শান্তি হচ্ছে। তাই নেট ভিজলো নাকি, যার জন্য আসা। মনে এখন খুব শান্তি লাগছে। পেটে কি ডিম নাকি? ডিম না খাবার আছে হয়তো, পেট ফুল, যেভাবে চার ফেলো তোমরা। পেট লোড করে দাও। এখনো মাছ আছে চারে। তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন, ভিডিওটা আরও দেখাবো আমরা। চারে মাছ রয়েছে, দেখা যাক কী হয়।